সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 5ই সেপ্টেম্বর 2024 উচ্চ আদালতের রায় এবং মাননীয় আইন উপদেষ্টার মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অর্থ মন্ত্রণালয়। সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অডিটর পদকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিএজি কার্যালয় ও এর অধীনস্থ অডিটররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা, দোয়া ও মুনাজাত করা হয়। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন। আর যারা তৃণমূল পর্যায়ে কাজ করে তাদের পদ কমিয়েছে। আমাদের চতুর্থ শ্রেণী থেকে শুরু করে কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং জুনিয়র অডিটর, এদের অনেক দাবি আছে। অডিটের দাবি আছে, সুপারদের দাবি আছে, সকলের দাবি আছে। আমি এই বক্তব্যের মধ্যে এটাই বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে যে স্পিরিট, এই স্পিরিট নিয়ে আমাদের আগামী দিনে পথ চলতে হবে। আমাদের সকল বৈষম্য দূর করতে হবে। এই আহ্বানে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ছাত্র জনতার নিহত শহীদদের স্মরণে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা যে যে অবস্থায় আছেন ওই জায়গা থেকে শহীদদেরকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন এবং মনে মনে এটাই দোয়া প্রার্থনা করবেন তারা যেন পরপারের সর্বোচ্চ স্থানটা তাদের জন্য নির্ধারিত থাকে। তাই আপনারা সবাই এখন 1 মিনিট নীরবতা পালন করুন। ধন্যবাদ সবাইকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য। তাদের অবদান অনস্বীকার্য। তারা দীর্ঘদিন যাবৎ একটা ফ্যাসিস্ট সরকারকে উত্থানের মধ্য দিয়ে এই বাংলার মাটিতে বৈষম্য দূর করার জন্য কাজ করে যাচ্ছেন। এই পর্যায়ে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা প্রতিভয় হে আল্লাহ হাত উত্তোলন করেছি। হে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হে আল্লাহ আমাদের আত্মীয় যারা ইন্তেকাল করেছে সকলকে ক্ষমা করে দাও। হে আল্লাহ বিশেষ করে এই নতুন দেশের জন্য, এই নতুন স্বাধীনতার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, যে সমস্ত ছাত্র ছাত্রী আম জনতা সকলেই যারা এই আন্দোলনে শরীক হয়ে প্রাণ বিসর্জন দিয়েছে, হে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ তাদের পরিবার পরিজনের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। আল্লাহ তাদের ভরণ পোষণের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। আল্লাহ তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছে,
আল্লাহ তাদের সকলকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ তারা সকলেই যেন সুস্থ হয়ে অতি দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ, তুমি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ এছাড়াও এই আন্দোলনে যারা যুক্ত হয়ে যারা এই সংগ্রামে যুক্ত হয়েছে আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই স্বাধীন দেশে যেন এই স্বাধীনতা যেন আমরা আল্লাহ বাঁচিয়ে রাখতে পারি, স্বাধীনভাবে যেন আমরা চলতে পারি, বৈষম্যহীন ভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশের সর্বস্তরে আল্লাহ তুমি এই বৈষম্য দূর করে দাও। আল্লাহ বৈষম্যহীন বাংলাদেশ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যার কারণে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না। অডিট অ্যাকাউন্টসের সমস্যা, তাদের কাছে গিয়ে আমাদের দিনের পর দিন ধন্যা দিতে হয়। আপনারা একটা দাবেদার পোষণ করেছেন এখানে, সেটাকে সংবিধানে বলা আছে অডিট অ্যাকাউন্টসের ক্ষমতা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্থানীয় অফিস আছে, সকল অডিটর বৃন্দকে ঢাকায় আসার জন্য আহ্বান জানিয়েছি, জমায়েত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমাদের অধিকার প্রতিষ্ঠা এই লড়াইয়ে আমরা সামিল করে আমাদের এই অধিকার প্রতিষ্ঠা আমরা ফিরে যাব। এই আন্দোলনে নিজেকে একাত্মতা ঘোষণা করার জন্য সারাদিন অনেক বক্তা তাদের বক্তব্য আবেগগুলো প্রকাশ করে গিয়েছেন। মোটামুটি সবারই বার্তা একটাই, অডিটর গঠনকে চাই, এক দফা এক দাবি, অডিটর গঠনকে দেশভর আবরণ থেকে কার্যকর করতে হবে। সেই ক্ষেত্রে আমি আরেকটু জিনিস সংযোজন করতে চাই, সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই ডিপার্টমেন্ট যে বৈষম্যের শিকার হচ্ছে, আমরা সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই। আমার সবার নিকটে একটি প্রশ্ন, আমার সবার নিকটে একটি প্রশ্ন, সেটি হচ্ছে সারা বাংলাদেশ যেখানে জোয়ারে ভাসছে